জানলাটা খুলে দেখি বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে যদি একটা ইলিশের রেসিপি হয়, সেই জন্যই বাবাকে বলেছিলাম আজকে ইলিশ মাছ নিয়ে আসতে। সেটাই রান্না করেছিল মা। কিভাবে করলাম তোমাদেরকে দেখাবো, একদম চটজলদি একটা রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নেওয়া হয়েছে, সরি একটু না, অনেকটা বেশি করেই নিতে হবে। এই রেসিপিতে কোনো ঝামেলাই নেই, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। সমস্ত মাছগুলোর টুকরো দিয়ে দেবে যতগুলো তোমাদের কাছে থাকবে। আমরা এখানে 4টে পিস নিয়েছি, নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে। দেখো এক্ষুনি দেবে মা। তো নুন দিয়ে দেবে পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন। দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আমরা কিছু মশলা বেটে রেখেছিলাম। এর মধ্যে বেটে রাখা হয়েছে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা। বেটে নিয়ে যে বাটা মশলাটা রয়েছে ওর মধ্যে দিয়ে ভালো করে সমস্ত যতগুলো মাছ রয়েছে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কটা কাঁচা লঙ্কা দিতে হবে। দেওয়ার পরে ব্যাস রেডি রান্না করার জন্য। গ্যাসটা ধরিয়ে নিয়ে তোমরা উনুনের মধ্যে চাপিয়ে দেবে কড়াইটা, তারপরে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে গরম গরম ইলিশ ভাপা। এই ইলিশ ভাপাটা খুব তাড়াতাড়ি আর খুব ইজি প্রসেসে হয়, কোনো রকম ঝামেলা সহ। কোনো রকম জল লাগে না, কোনো রকম ভাপানোর কিন্তু ঝামেলা থাকে না। তো এখানে সার্ভ করা হচ্ছে। তোমরাও চাইলে বাড়িতে এরকমভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব সহজে এটা কিন্তু তৈরি হয়ে যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে।